বাংলাদেশের বর্তমান টক অব দ্য ইস্যু ওসমান হাদির হত্যা, যা ঘিরে শুরু থেকেই তৈরি হয়েছিল রহস্যের জট। তবে এবার সে রহস্যের জট ধীরে ধীরে খুলতে শুরু করেছে। একে একে সামনে আসছে ওসমান হাদির হত্যাকাণ্ডের পেছনের চাঞ্চল্যকর তথ্য। বেরিয়ে এসেছে হাদি হত্যার মাস্টারমাইন্ডও। ইনকিলাব মঞ্চের মুখপাত্র এবং জুলাই বিপ্লবের সম্মুখ সারির যোদ্ধা ওসমান হাদির হত্যার মাস্টারমাইন্ড হিসেবে ঢাকার কেরানীগঞ্জ উপজেলার সাবেক চেয়ারম্যান শাহিন আহমেদ ওরফে শাহিন চেয়ারম্যানের নাম উঠে এসেছে। এ নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে দৈনিক যুগান্তর। প্রতিবেদনে গোয়েন্দা সূত্রের দাবি করে বলা হয়, কিলিং মিশন বাস্তবায়নে অর্থ এবং অস্ত্রের যোগানদাতা ছিলেন তিনি নিজেই। এছাড়া চাঞ্চল্যকর এ হত্যাকাণ্ডে শাহিন চেয়ারম্যানের সহযোগী হিসেবে আরও কয়েকজনের যোগসূত্রতা জানতে পেরেছে তদন্ত সংশ্লিষ্টরা, যাদের কয়েকজন নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতা। এমন তথ্য নিশ্চিত করেছে গোয়েন্দা সংস্থার দায়িত্বশীল একটি সূত্র। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডকে এক অত্যন্ত ভয়াবহ ঘটনা বলে অভিহিত করেছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ। শুক্রবার এক বিবৃতিতে সংস্থাটি এই হত্যাকাণ্ডের নিন্দা জানায়। সংস্থার এশীয় অঞ্চলের উপপরিচালক বলেন, ওসমান হাদির হত্যাকাণ্ড খুবই ভয়াবহ। আগস্টের পর থেকে ছড়িয়ে পড়া সহিংসতা ঠেকাতে বাংলাদেশ কর্তৃপক্ষকে জরুরি পদক্ষেপ নিতে হবে। শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের মাস্টারমাইন্ড হিসেবে উঠে এসেছে শাহিন আহমেদ ওরফে শাহিন চেয়ারম্যানের নাম। কিলিং মিশন বাস্তবায়নে অর্থ এবং অস্ত্রের যোগান দিয়েছেন তিনি নিজেই। তবে শাহিন চেয়ারম্যান শুধু একা নন, এই কিলিং মিশনে তার সঙ্গে সহযোগিতায় ছিলেন নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের বেশ কয়েকজন নেতাও। এরই মধ্যে গোপালগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আব্দুল হামিদকে হন্যে হয়ে খুঁজছে পুলিশ। এক হাতে কখনো তালি বাজে না, এক হাতে কখনো তালি বাজে না। হাদিকে হত্যা করার পিছনে কঠিন এক বড় ষড়যন্ত্র রয়েছে। এবার হাদিকে হত্যা করার মূল টার্গেটকারী আইনশৃঙ্খলা বাহিনীর হাতে গ্রেপ্তার। সুপ্রিয় দর্শক শ্রোতা, বাংলাদেশ না সারা বিশ্বে এখন চায় হাদির হত্যাকারী গ্রেপ্তার হোক। হাদিকে যারা টাকা দিয়ে যোগান দিয়েছে, যারা অস্ত্র দিয়ে যোগান দিয়েছে, যাদের নির্দেশে হাদিকে হত্যা করা হয়েছে, এবার সমস্ত কিছু তথ্য প্রমাণ সহকারে বেরিয়ে এসেছে। সুপ্রিয় দর্শক শ্রোতা, অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওটি কেউ স্কিপ করে যাবেন না। হাদির জানাজার নামাজে যে ভিডিওটি ভাইরাল হয়েছে, 24 ঘন্টার ভিতরে হাদির হত্যাকারী গ্রেপ্তার না হয় বাংলাদেশ রণক্ষেত্র হয়ে যাবে। অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওটি কেউ স্কিপ করে যাবেন না। খুবই চাঞ্চল্যকর তথ্য রয়েছে আজকে আমাদের এই ভিডিওতে। কে কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন। দয়া করে আজকের এই ভিডিওটি আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে দিন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, প্রতিনিয়ত সবার আগে আপডেট নিউজগুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ও একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। ওসমান হাদিকে টার্গেট করা মানে বাংলাদেশকে টার্গেট করা, গোটা জাতিকে টার্গেট করা। অবশ্যই তার খুনিদেরকে প্রত্যেককে ধরতে হবে, মাস্টারমাইন্ডদেরকে ধরতে হবে, তার বিচার নিশ্চিত করতে হবে। শহীদ ওসমান হাদি বাংলাদেশের বিপ্লবীদের স্বপ্নের নাম, বাংলাদেশের বিপ্লবীদের অনুপ্রেরণার নাম। জুলাই বিপ্লবে তার অবিস্মরণীয় ভূমিকার কথা আমরা জানি, কিন্তু তার চেয়েও বড় হয়ে উঠেছিলেন বিপ্লব পরবর্তী সময়ে এই বিপ্লবকে ধরে রাখা। একটা সাংস্কৃতিক বিপ্লবের মাধ্যমে বাংলাদেশে শুধু রক্তক্ষয়ী যে বিপ্লব হয়েছে তার মাধ্যমে একটা স্বৈরশাসকের পলায়ন হয়েছে, কিন্তু এই রাষ্ট্রকে, এই তরুণ প্রজন্মকে আমাদের কালচারালি যে একটা উচ্চতায় পৌঁছাতে হবে, এই জাতির বিশ্বাস, এই জাতির গণতান্ত্রিক যে ভাবনা, এই রাষ্ট্র সবার করে ফেলার, রাষ্ট্রটা যাতে সবার হয়ে ওঠে, সেটার জন্য যে তার প্রচেষ্টা ছিল, তিনি ইনকিলাব মঞ্চ করেছিলেন। সেই প্রচেষ্টার মধ্য দিয়ে বাংলাদেশের কোটি কোটি মানুষের হৃদয় তিনি জয় করেছিলেন। এবং তিনি সবসময় স্বপ্ন দেখেছেন, তিনি বলেছেন যে 50 বছর বেঁচে থাকলাম কিন্তু জাতির মধ্যে কোনো ইম্প্যাক্ট তৈরি করতে পারলাম না, তার যে 3 বছর বেঁচে থেকে জাতির জন্য যদি কোনো প্রভাব বা ইম্প্যাক্ট তৈরি করতে পারি, সেটাই তার জন্য বড় প্রাপ্তি। সেই কথা তিনি বারবার বলেছেন। তার কথাবার্তার মধ্য দিয়ে শাহাদাতের জন্য তার
তীব্র যে আকাঙ্ক্ষা ছিল সেটা তিনি প্রকাশ করেছেন এবং আল্লাহ তাআলা তার সেই ইচ্ছাকে পূরণ করেছেন। তিনি জাতির জন্য তার সবচাইতে বড় স্যাক্রিফাইসটা করে। ওই প্রতিবেদনে আরো বলা হয়, হাদি হত্যা মামলায় সন্দেহভাজনের তালিকায় কয়েকজন রাজনীতিকের নামও উঠে এসেছে। এই বিষয়ে আরো তথ্য উদ্ধারের চেষ্টা চলছে। এজন্য গ্রেপ্তারকৃত আসামিদের গোয়েন্দা সংস্থার টিম সহ যৌথভাবে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এছাড়া পলাতক শাহীন চেয়ারম্যানের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত কেরানীগঞ্জের দুজন ছাত্রলীগ নেতাকেও গ্রেপ্তার চেষ্টা চলছে। আইন শৃঙ্খলা বাহিনীর একজন কর্মকর্তার বরাত দিয়ে আরো বলা হয়, কয়েকটি হোয়াটসঅ্যাপ কল এবং খুদে বার্তার সূত্রে হাদি হত্যায় শাহীন চেয়ারম্যানের সম্পৃক্ত থাকার তথ্য পাওয়া গেছে। ঘটনা আগে ও পরে কিলারদের সঙ্গে আব্দুল হামিদের একাধিকবার যোগাযোগ করার প্রমাণও মিলেছে। এছাড়া ভারতে পলাতক থাকা আরো কয়েকটি গ্রুপ অ্যাপ ব্যবহার করে ঢাকায় জড়ো স্লিপার সেলের সদস্যদের কাজ সমন্বয় করছে, যাদের অনেকেই এখন আইন শৃঙ্খলা বাহিনীর নজরদারির মধ্যে চলে এসেছে। এ বিষয়ে ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম জানান, মামলায় সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। আশা করি খুব শীঘ্রই এই ঘটনার মাস্টারমাইন্ড সহ পরিকল্পনা। তারা কি এখন পর্যন্ত আমাদেরকে জানিয়েছে যে খুনি কোন জায়গায় রয়েছে? আমরা স্পষ্ট মনে করছি যে এখানে খুনি একজন নয়, এখানে পুরো একটা খুনি চক্র কাজ করছে। আমরা ইনকিলাব মঞ্চ এবং তার পরিবারের পক্ষ থেকে আপনাদেরকে জানিয়ে দিতে চাই, খুনের পরিকল্পনাকারী, খুনের সহায়তাকারী এবং পুরো খুনি চক্রকে বিচারের আওতায় নিয়ে আসতে হবে এবং আগামী 24 ঘন্টার মধ্যে স্বরাষ্ট্র উপদেষ্টা এবং সহকারী উপদেষ্টা খুদাবক্স তাদেরকে জনতার সম্মুখে এসে তারা এই খুনের ব্যাপারে গত এক সপ্তাহ ধরে কি পদক্ষেপ নিয়েছে তা জনসম্মুখে জানাতে হবে। যদি তারা জানাতে না পারে তাহলে তাদেরকে পদত্যাগের জন্য প্রস্তুত থাকতে হবে। আমরা ইনকিলাব মঞ্চ কোনোভাবেই শরীফ ওসমান হাদির রক্তকে বৃথা যেতে দেব না। আমরা ঘোষণা করতে চাই, শরীফ ওসমান হাদির রক্তের মধ্য দিয়ে বাংলাদেশ ইনসাফ কায়েম হবে। আপনাদেরকে তিনি বারংবার বলেছেন, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা এবং ইনসাফের লড়াইয়ের জন্য আমাদেরকে যদি জীবন দিয়ে দিতে হয় আমরা জীবন দিয়ে দেব, তবু ইনসাফের লড়াই ছাড়বো না। সুতরাং প্রিয় বন্ধুগণ, আমাদেরকে ইনসাফের লড়াই লড়তেই হবে। আপনারা রাজি আছেন কিনা? এবং সেই সাথে আমরা আরো বলতে চাই, সিভিল মিলিটারি ইন্টেলিজেন্সের মধ্যে ঘাপটি মেরে বসে থাকা আওয়ামী দোসরদেরকে চিহ্নিত করে গ্রেফতার করতে হবে। প্রিয় সংগ্রামী বন্ধুগণ, শরীফ ওসমান হাদির পরিবারকে জানানো হয়, রাষ্ট্রের পক্ষ থেকে আপনাদেরকে যদি কোনো সুবিধা দরকার হয় আপনারা আমাদেরকে বলবেন। আমরা শরীফ ওসমান হাদির পরিবার থেকে রাষ্ট্রকে জানাতে চাই, যদি এই রাষ্ট্রকে রক্ষা করতে শরীফ ওসমান হাদির পরিবারের 5 সদস্য তার ভাই এবং বোনদের যদি রক্ত লাগে তারা দেওয়ার জন্য প্রস্তুত রয়েছে, তবুও এই খুনিদেরকে চিহ্নিত করে বিচারের মুখোমুখি করতে হবে। আমরা আপনাদেরকে আরেকটা ঘোষণা দিয়ে আজকের বক্তব্য শেষ করতে চাই, ওসমান হাদির নিরাপত্তার জন্যই কোন জায়গা থেকে তার লাশ নিয়ে যাওয়া হবে আমরা জানি না। ওসমান হাদি ভাই কি মৃত? তিনি আমাদের লক্ষ কোটি তরুণের মধ্যে জীবিত রয়ে যাবেন ইনশাআল্লাহ। আপনাদেরকে জানিয়ে দিতে চাই, কোনো ধরনের সহিংসতা ছাড়া আমরা যেহেতু ওসমান হাদির লাশকে আমরা জাতীয় কবি কাজী নজরুলের পাশে দাফন করার ব্যবস্থা করতেছি, আপনারা সবাই এই প্রোগ্রাম শেষে জনতা মিছিল নিয়ে শাহবাগে চলে যাবেন। আমরা ওখানে গিয়ে আপনাদের সাথে দাফনের পরে কথা বলবো। হয় বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব থাকবে, বাংলাদেশের ইনসাফ কায়েম হবে, নয়তো আমরা বাংলাদেশের জন্য রক্ত দেওয়ার জন্য সবাই প্রস্তুত রয়েছি। এবং ইনকিলাব মঞ্চ ব্যতীত কারো কোনো প্রোপাগান্ডায় আপনারা কোনো ধরনের সহিংসতার পথ বেছে নেবেন না। আমরা ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে আপনাদেরকে জানাবো কখন কি ব্যবস্থা গ্রহণ করতে হবে। আপনাদের সকলকে, এই লক্ষ লক্ষ মানুষকে, আজকে শরীফ ওসমান হাদির জন্য যারা এসেছেন, শহীদ শরীফ ওসমান হাদি, তাকে আমরা সবাই দোয়া করব এবং তার যেই লড়াইয়ের পথ, তার যেই সাংস্কৃতিক আন্দোলন, তার যেই
আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই, আমরা সকলে সেটাকে একসাথে প্রতিহত করব। বাংলাদেশ জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, গোলামি না আজাদি, ক্ষমতা না জনতা, আপোষ না সংগ্রাম, দিল্লি না ঢাকা। আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে, আমরা সবাই হাদি হব, গুলির মুখে কথা কব, আমরা সবাই হাদি হব। নারায়ে তাকবীর, ইনকিলাব ইনকিলাব, মুজিবাদ মুর্দাবাদ।